প্রতিটি মানুষ তার পছন্দের মানুষকে ভোট দিতে পারবে। ভোটের দাম হয়ে যাবে তখন। বর্তমান অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয়, অমানিসার অন্ধকার নেমে আসবে জাতির উপরে। আমরা ক্ষমতা ধরে থাকতে আসি নাই, আগামী দিনে যারা আসবেন তাদের জন্য পথ ক্লিয়ার করতে এসেছি এবং সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন দিয়ে যারা নির্বাচিত হবেন আমরা তাদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেব। কোরআনের নির্দেশনায় আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজকে যদি বদলাতে পারি, রাষ্ট্রকে যদি বদলাতে পারি, আগামী দিনের সোনালী দিন আমাদের জন্য অপেক্ষা করছে। পৃথিবীর কোনো শক্তি যদি কোরআনের বাতি নিভিয়ে দিতে চায়, পারবে না, পারবে না, পারবে না। এই মাদ্রাসা দেখতে পেলাম, আপনাদের সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। এখানে কোরআন জিন্দা থাকার কারখানা। আল্লাহ মুফতি সাকিবুল ইসলাম কাসেমি সাহেবকে হায়াতে তৈয়বা নসিব করুন। 200 কোটি মুসলমান দুনিয়ায়, 57টা মুসলমানের দেশ। আমরা যদি আজকে এক হতে পারতাম তাহলে মসজিদে আকসায় আমরা নামাজ পড়তে পারতাম। যারা দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি করে তারা দেশপ্রেমিক হতে পারে না। এদেশের কোন আলেমের দেশের টাকা লুট করি বিদেশে বাড়ি বানাইছে বিন্দু পরিমাণ নজির নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। জামিয়া ইসলামিয়া দারুল উলুম কুতুবখালী উদ্যোগে আয়োজিত 3য় বার্ষিক ইসলামী সম্মেলনের মহতরম সভাপতি হযরত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক জলসায় হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার 81 দিন আগে আরাফাতের মাঠে খুতবা দিয়েছিলেন, শেষ ভাষণ। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বিদায় হয়ে যাচ্ছি, তোমাদের জন্য 2টি জিনিস রেখে গেলাম। একটা আল্লাহর কিতাব কোরআনুল কারীম, দ্বিতীয় আমার সুন্নত, আমার তরিকা। এই 2টা জিনিস যদি আমল করো, ধরো, জীবনে কোনোদিন পথ হারাবে না, গোমরাহ হবে না। মুসলমানরা যতদিন পবিত্র কোরআন সুন্নতে রসুলের উপর মজবুত ছিলেন ততদিন তারা দুনিয়ার নেতৃত্ব দিয়েছেন। মুসলমান যেই মাত্র কোরআনুল কারীম ছেড়ে দিল, সুন্নতে রসুল ছেড়ে দিল, মুসলমানদের পতন অনিবার্য হয়ে গেল। 4টা কাজ আমাদের করতে হবে। 1, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। মান কারাল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। কোরআন শরীফ যদি শুদ্ধভাবে তেলাওয়াত করে 1 অক্ষরে 10টা করে নাকি। অশুদ্ধ তেলাওয়াত করলে কোরআন শরীফ, কোরআনুল কারীম তাকে অভিশাপ দেয়। রব্বা কারিয়ান ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। 2, কোরআন বুঝা। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা জুমার, ইয়াসিন, নূর, তওবা, ভিতরে কি क्या पैगामात है, আল্লাহ কি কথা বলতে চেয়েছেন আমাদের জানতে হবে। আদেশ। 3 নম্বর, কোরআন শরীফের ভিতরে আল্লাহর অর্ডার আছে, এই এই কাজ করো, এই এই কাজ ছাড়ো। এগুলোকে বলা হয় আওয়ামের নওয়াহি। এগুলো মানি চলতে হবে। লা তাকরাবুজ জানা, জানার কাছে যাইও না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, পরের সম্পত্তি গ্রাস করো না, মানা। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও, এটা অর্ডার, ওইটা নিষেধ। আদেশ নিষেধ মানি চলতে হবে। 4 নম্বর, কোরআনের যত কারখানা আছে, মসজিদ, মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া, দারুল উলুম কুতুবখালী, এগুলো কোরআন জিন্দা থাকে। হেফজখানা আছে, মাদ্রাসা আছে,
এগুলোর সাথে নিজকে সম্পৃক্ত করতে হবে। 4টা কাজ: শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, কোরআনের আদেশ নিষেধ মানি চলা, কোরআন বুঝা, কোরআনের কারখানার সাথে সম্পর্ক রাখা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কোরআনুল করিম আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কিতাব নাজিল করেছি, এই কিতাবের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। পৃথিবীর কোন শক্তি যদি কোরআনের বাতি নিভিয়ে দিতে চায়, কোরআনের আলো নির্বাপিত করতে চায়, পারবে না, পারবে না, পারবে না। এটা জ্বলবেই জ্বলবে, জ্বলবে। এ বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি। এখানকার ছাত্র আন্তর্জাতিকভাবে, আমি এখন ইসলামিক ফাউন্ডেশন থেকে আসতেছি, আমি ঢাকা থেকে। কুয়েতে গতকাল না পরশু প্রতিযোগিতা হয়ে গেল, 1 নম্বরও বাংলাদেশি, 3 নম্বরও বাংলাদেশি। আবার ইরান যাবে, আমরা পরীক্ষা নিয়ে ফেলেছি, ইরান যাবে, মিশর যাবে, সব জায়গা থেকে পুরস্কার নিয়ে আসছে প্রতি বছর। তো ইনশাআল্লাহ আজিজ, কোরআনের আলোকে, কোরআনের নির্দেশনায় আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজকে যদি বদলাতে পারি, রাষ্ট্রকে যদি বদলাতে পারি, আগামী দিনের সোনালী দিন আমাদের জন্য অপেক্ষা করছে। এবং কোরআন তেলাওয়াত হৃদয় আলোকিত হয়, কলবের ভিতরে নূর পয়দা হয়। আমরা তো এগুলো ছেড়ে দিয়েছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। কোন মানুষ যদি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, কোন সূরা? ওয়াকিয়া, জীবনে কোনোদিন ভাতে পানিতে কষ্ট পাবে না, অভাবে পড়বে না। এই জন্য আমরা প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করব। ভাগ্য, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। দোয়া করবেন আল্লাহর কাছে। দোয়া, কোরআন শরীফের ভিতরে দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা কোরআন শরীফের দোয়া। দোয়া করব। পকেটের ভিতরে দোয়া রাখছি, রাখছি। এটা দোয়ার স্লিপ, হযরত আনাস ইবনে মালিকের দোয়া, অসম্ভব ফায়দা, পকেটের ভিতরে রাখছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম ইসলামের প্রিয় সাহাবী, তাফসীরে লেখা আছে, মারা যাচ্ছেন। মদিনার মানুষ দেখতে গেলেন, দলে দলে লোক দেখতে যাচ্ছে। আমাদের দেশে কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার উপক্রম হয়, সাকরাতে মওত চলে, মানুষ দেখতে যায়। তো দেখতে গেছেন দলে দলে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার প্রেসিডেন্ট, তিনিও গেছেন। তো ঘরে ঢুকে মদিনার প্রেসিডেন্ট হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আব্দুল্লাহ মাযা তাশতাকি। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, क्या शिकायत है? আপনার কি কষ্ট? আমরা বলি না ভাই, আপনার কি রোগ, কি ব্যারাম, আমরা বলি। তিনি বললেন, যুনুবি, আমার গুনাহ, আমার পাপ, আমার আর কোনো রোগ নাই, গুনাহ আমার রোগ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট মদিনার, তিনি বললেন, আমি কি একজন ডাক্তার ডাকবো যিনি আপনার চিকিৎসা করে আপনার একটু সুস্থ করবেন? বলল না, আর তবিবু আমরাদানি, আগে যত ডাক্তার ডেকেছি তারা আমারে মায়ুস কর দিয়া, কতায়াসুনি, আমারে হতাশ করে দিয়েছে। এখন নতুন ডাক্তার ডাকলে তিনি বলবেন আমি বাঁচব না, অতএব ডাক্তারেরও প্রয়োজন নেই। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার প্রেসিডেন্ট, বললেন, আমি আপনার কিছু টাকা দিতে চাই। যেহেতু আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, আপনার 2টা মেয়ে আছে, এখনো বিয়ে হয় নাই,
কিছু টাকা আপনার লাগবে, আমি আপনার কিছু টাকা দিতে চাই সরকারি ফান্ড থেকে। তিনি জবাব দিলেন, আমার টাকার প্রয়োজন নাই, টাকার প্রয়োজন নাই আমার কোনো হাজত নাই, আমি নেব না। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খাদেম, কুফার শিক্ষামন্ত্রী ছিলেন, কুফার গভর্নর ছিলেন, ওনাকে বলা হয় সাহেব সাওয়াক ওয়ান আলাইন। রাসূলুল্লাহর মিসওয়াক শরীফ, রাসূলুল্লাহর জোতা শরীফ উনি বহন করে নিয়ে যেতেন। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম সাহেব সাওয়াক ওয়ান আলাইন। লা হাজাত লি ফিহা, আমার টাকার দরকার নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছেলেদের ডেকে বলেন, আমি তো এখনই মারা যাব, অবস্থা আমার ভালো নয়, তো আমার একটু সোজা করে বসাইছেন। মদিনার প্রেসিডেন্টকে বললেন, আপনি তো জানেন আমি আল্লাহ রসুলের গোলাম ছিলাম, খাদেম ছিলাম, হযরতের যে সমস্ত কথা শুনেছি আমি অন্তরে লিখে রেখেছি, একথাও আমি ভুলি নাই। মান কারা আল সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যে ব্যক্তি রাতের বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তার কোনোদিন বাতে পানিতে কষ্ট পাবে না, অভাব থাকবে না তার। আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া দিয়ে যাচ্ছি, তারা তেলাওয়াত করবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আল্লাহর পক্ষ থেকে এনায়াত আল্লাহর পক্ষ থেকে আসবে। কি অগাধ বিশ্বাস মানুষের প্রতি, অগাধ বিশ্বাস। আমরা কোরআন ছেড়ে দিয়েছি। এই যে মুফতি সাকিবুল ইসলাম কাসিমি আমার ছাত্র, দারুল মারিফে আমি পড়াইছি ওকে। এরপরে আমি বহুদিন কলেজে শিক্ষকতা করেছি, ইউনিভার্সিটিতে করেছি, মাদ্রাসায় শিক্ষকতা করেছি, ও জামিয়া ইসলামিয়া, দারুল উলুম কুতুবখালী, এই মাদ্রাসা দেখতে পেলাম, আপনাদের সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। এখানে কোরআন জিন্দা থাকার কারখানা। আল্লাহ মুফতি সাকিবুল ইসলাম কাসিমি সাহেবকে হায়াতে তয়্যিবা নসিব করুন, এবং আমাদের সবাইকে এই মাদ্রাসার প্রতি সাহায্যের হাত, সহযোগিতার হাত সম্প্রসারিত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। আমরা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছি এবং কিছু সংস্কার কাজ আমরা হাত দিয়েছি, খুব তাড়াতাড়ি সংস্কার শেষ হয়ে যাবে। তারপরে আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করে ভোটার লিস্ট, নতুন নতুন যারা ভোটার হয়েছে, যারা মারা গেছেন তারা বাদ, যারা নতুন ভোটার হয়েছে তাদের নাম তালিকাভুক্তি করে আমরা একটা নির্বাচন দেব, ভোট হবে, প্রতিটি মানুষ তার পছন্দের মানুষকে ভোট দিতে পারবে, ভোটের দাম হয়ে যাবে তখন, এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন দিয়ে যারা নির্বাচিত হবেন আমরা তাদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেব। আমরা এখন নির্বাচনের ট্রেনে উঠেছি। এই ট্রেন অল্প সময়ের ভিতরে স্টেশনে গিয়ে পৌঁছবে। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পরামর্শ চাই। আমাদের ভুল হতে পারে, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন যাতে আমরা ভুল থেকে বাঁচি। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, বর্তমান অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয়, অমানিসার অন্ধকার নেমে আসবে জাতির উপরে, বাঁচতে পারবেন না, মহাদুর্যোগ হবে। আমরা ক্ষমতা ধরে থাকতে আসি নাই, আগামী দিনে যারা আসবেন তাদের জন্য পথ ক্লিয়ার করতে এসেছি ইনশাআল্লাহ আজিজ। একদিনে 16 বছরের 15 বছরের জঞ্জাল পরিষ্কার করা যায় না, এগুলো করতে সময় লাগে, আমাদের হাতে সময় কম। আমরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছি, রাত দিন আমরা পরিশ্রম করে যাচ্ছি, গভীর রাত পর্যন্ত। কাল সকালে আবার মিনিস্ট্রিতে আসবো, কাজ, সারাদিন কাজ। তো আমরা আপনাদের সাথে আছি। ঝগড়াঝাটি বন্ধ, বিভেদ, ইখতিলাফ, ইফতিরাক বন্ধ। আসুন একে অপরের হাত ধরি, সব মানুষকে ভালোবাসি,
মহাব্বতের বিকল্প নাই। গালি দেওয়া যায়, একজনকে মারা যায়, ভালোবাসা মহাব্বত দেখানো কঠিন। হিংসা করে লাভ নাই, হিংসা করবেন না। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। অমুক কেন উপরে উঠলো, যাও তার পিছুতে লাগো, এগুলো করবো না আমরা। নেক আমল বরবাদ হয়ে যাবে। শুকনো লাকড়ি আগুন ধরাই দিলে যেমন দাও দাও করে জ্বলে যায়, 50-60 বছরের নেক আমলও হাসদের কারণে জলে পুরে ছাই হয়ে যাবে। আল্লাহ যাকে ইজ্জত দিতে চান, হাদিস, পৃথিবীর কেউ, সারা পৃথিবীর মানুষ একজোট হয়েও তারে নামাতে পারবে না। আর আল্লাহ যারে বিদায় করে দিবেন তাকে ধরে রাখার শক্তি পৃথিবীর কারো নাই। বুখারী শরীফের হাদিস। আল্লাহ যারে ইজ্জত দিবেন তারে বেইজ্জত করনেওয়ালা কেউ নাই। আল্লাহ যারে বেইজ্জত করে দিবেন তারে ইজ্জত দেনেওয়ালা কেউ নাই। ও তো ইজ্জু মান তাশা ও তো যিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান ইজ্জত দেন, যাকে চান বেইজ্জত করেন। আমরা আল্লাহরে ধরি। আল্লাহ যেন আমাদের উপর নারাজ না হন। গুনাহ ছাড়ি দেব, গুনাহ ছাড়ি দেব। একজন মানুষকে সালাম দেওয়া সওয়াব, মুসাফা করা সওয়াব। কাবলা আন ইয়াতাফাররাকা, একজন মুসলমান আর মুসলমানের যখন হাত ধরে যুদ্ধ হওয়ার আগে দুজনে গুনাহ মাফ। এগুলো সুন্নত রাসূল। বেদাত ত্যাগ করব, সুন্নত ধরব। মুসলমানে মারামারি করব না, একে অপরের হাত ধরব। 200 কোটি মুসলমান দুনিয়ায়, 57টা মুসলমানের দেশ। আমরা যদি আজকে এক হতে পারতাম তাহলে মসজিদে আকসায় আমরা নামাজ পড়তে পারতাম। এটাই আমাদের দুর্ভাগ্য। এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে। সব আমার দলের লোক হবে কথা নাই, সব আমার পীরের মুরিদ হবে কথা নাই, সব আমার মাদ্রাসার ছাত্র হবে কথা নাই। আলাদা আলাদা মাদ্রাসা, আলাদা আলাদা পীর সাহেব, আলাদা আলাদা দল। কিন্তু আমি এবং আপনি এক কাবার ছায়াতলে বড় হয়েছি, এক কালেমার অনুসারী, এক খোদার বান্দা, এক নবীর উম্মত, এক কোরআনের অনুসারী। মানুষকে ভালোবাসি। প্রতিবেশী যারা আছে আমার ডানে বামে, আমার ঘরের সামনে, আমার ঘরের পিছনে, আমার ঘরের ডানে, আমার ঘরের বামে যারা আছেন তারা আমার পড়োশি। এদের সাথে আমরা ভালো ব্যবহার করি। প্রতিবেশী আত্মীয় হতে পারে, প্রতিবেশী অনাত্মীয় হতে পারে, প্রতিবেশী মুসলমান হতে পারে, প্রতিবেশী অমুসলমান হতে পারে। সবার সাথে ভালো ব্যবহার করব। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল যতবার আমার সাথে দেখা হয়েছে প্রতিবারেই আমাকে বলেছেন তোমার প্রতিবেশীর খবর নেবে। হাত্তা জানান্তু সাইয়ারিসু। এক সময় আমার মনে হলো বারবার প্রতিবেশীর কথা কেন বলে? কোন আমি মারা যাওয়ার পরে আমার সম্পত্তির অংশ প্রতিবেশীকে দেওয়ার জন্য বলবে নাকি? আমি এটা আন্দাজা করলাম। প্রতিবেশী যারা আছে, আমি পেট ভরে খাবো, প্রতিবেশী না খেয়ে থাকবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমরা খোঁজ খবর রাখবো। এই যে মৌলানা সাকিবের মাদ্রাসা, জামে ইসলামের দারুল উলুম কুতুবখানা বহু মাদ্রাসার ছাত্র পড়ে, বহু গরিব ছাত্রও আছে। তাকে একটা গেঞ্জি কিনে দেবেন, আমরা গরিব হব না। এ হাতের দাম বেশি, এ হাতে দেয়, এ হাতের দাম নাই, এ হাতে লয়। আলিয়াদুল ওলিয়া খায়রুম মিনাদিস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাত দামি। আমরা দোয়া করি আল্লাহ আমাদের এই হাতের মালিক বানাই দেন, আমিন। রিজিকের মালিক আল্লাহ। হুর রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার সমস্ত প্রাণীর রিজিক দেয় আসমানের মালিকে। আর রিজকু মাকসুম ওয়া ফিস সামাই রিজকুকুম, রিজিক আসমানে, জমিনে নয়। ঘুষ খেতে হবে না, ব্যাংক লুট করতে হবে না, ফাইলের নিচে টাকা দিয়ে 2 নম্বরই করতে হবে না। রিজিক উপর থেকে আসবে। দুনিয়াতে তালাশ করে নেব, ব্যবসা করে নেব, শিক্ষকতা করে নেব, রিক্সা চালাই নেব, চাষবাস করে নেব, কৃষিকাজ করে নেব। এটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাতের কামাই, কষ্ট করে পরিশ্রম করা সওয়াবের কাজ।
তলব কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত 1 নম্বরে ফরজ, নিচে আরেকটা ফরজ আছে। এটা হচ্ছে হালাল রিজিক তলব করা, আমার নিজের জন্য, আমার বউয়ের জন্য, আমার বিবি বাচ্চার জন্য হালাল টাকা। তিসাতুল আশির মিন রিজকাত তিজারা, টাকা পয়সা রোজগারের যত পথ আছে 10 পথের ভিতরে 9 পথ হচ্ছে ব্যবসা করা, বাণিজ্য করা, দোকানদারি করা, মাল বেচা। তবে ওজনে কম দেওয়া যাবে না, মাপে কম দেওয়া যাবে না, 2 নম্বরই করা যাবে না, 2 নম্বরই করা যাবে না। পয়গম্বর ব্যবসায়ী ছিলেন, সাহাবায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ব্যবসায়ী, হযরত ওমর ব্যবসায়ী, হযরত ওসমান ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী ছিলেন ওলামা সাহাবায়ে কেরাম। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের কারণে বহু গুনাহ মাফ হয়, রোজার কারণে মাফ হয়, যাকাতের কারণে মাফ হয়, দান সদকাতের কারণে বহু গুনাহ মাফ হয়, কিছু গুনাহ বাকি থাকি যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কিসে মাফ হবে? হযরত বলেন, পেটের ভাত জোগাড় করার জন্য যে মেহনত করে শরীর থেকে যে ঘাম বের হয়, এই ঘামের ফোঁটা বাকি গুনাহ মাফ করে দেয়, বাকি গুনাহ মাফ করে দেয়। যত নবী এসেছেন, আদম আলাইহিস সালাম কৃষক, ইব্রাহিম আলাইহিস সালাম বস্তা বানায় বাজারে বিক্রি করতেন, দাউদ আলাইহিস সালাম লোহার বিজনেস, জাকারিয়া আলাইহিস সালাম গাছের বিজনেস, হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করতেন, হযরত সোহাব আলাইহিস সালামের ছিল ছাগলের খামার, মুসা আলাইহিস সালাম ছাগল চড়াইতেন শ্বশুর বাড়িতে। অতএব হালাল টাকা রোজগার করব, দালালি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, দুর্নীতি করা, ব্যাংকের টাকা লুট করে নিয়ে যাওয়া হারাম, হারাম, হারাম। যারা দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি করে, তারা দেশপ্রেমিক হতে পারে না। এদেশের কোন আলেমের দেশের টাকা লুট করি বিদেশে বাড়ি বানাইছে বিন্দু পরিমাণ নজির নাই, নজির নাই। এবং আলেম ওলামার কারণে আমাদের দেশে ইসলামের বাতি জ্বলছে, কোরআনের আলো জ্বলে, হাদিসের আলো জ্বলে, মুসলমানদের মাথায় টুপি, আজান দিলে মসজিদে যায়। এগুলো আলেম ওলামার মেহনতের, দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া নফসের কারণে। গুনাহ ছাড়তে হবে, গুনাহ ক্যান্সার, ক্যান্সার। 3টা বড় গুনাহ আমাদের শেষ করে দিয়েছে। 1, ক্ষমতার লোভ, চেয়ারে আজীবন থাকার লোভ। 2, সম্পত্তির লোভ, টাকা কামানোর লোভ, দাও আরো দাও, হালমি মসজিদ আরো দাও, এই লোভ সামলাতে হবে। 3 নম্বর লোভ, সেক্সের লোভ। সুন্দর ছেলে দেখলে, দাড়ি নাই, মুছ নাই, গোঁফ নাই, এই সমস্ত ছেলে দেখলে আমরা পাগল হয়ে যাই, আমাদের হোশ থাকে না। ওই হোটেলে নিয়ে যাই, চায়ের দোকান আড্ডা মারি, বেড়াতে নিয়ে যায়, হারাম, হারাম, হারাম। কোন মেয়ে লোক যদি বুলুক্রমে মোবাইলে একটা মিস কল আসে, বুলুক্রমে একটা রং কল আসে, এবার আমি তো পাইছি, এবার রাতের বেলা তারা আবার কল ব্যাক করি, তার সাথে আবার যোগাযোগ, মিঠে মিঠে মিষ্টি মিষ্টি কথা বলি, তার সাথে প্রেম, ভালোবাসা, ডার্লিংগিরি। হারাম, হারাম, হারাম। যাদের দরকার বিয়ে করে ফেলো, বিয়ে ইবাদত না, বিয়ে করতে চায় না, ভালোবাসা করতে চায়। এই ভালোবাসা, তথাকথিত ভালোবাসা, আমাদের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে, ডেকে নিয়ে আসবে। এই 3 জিনিস শেষ করে দেবে আমাদের। যাদের বিয়ের জন্য মন বেচাইন, অস্থির, বাংলা একটা শব্দ আছে আঁকু পাকু, আঁকু পাকু মানে ঘুমাতে পারে না আর কি, এই পাশ পাশ করে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। বিয়ে সওয়াব, বউর সাথে মিষ্টি মিষ্টি কথা বলা নফল সওয়াব, ডার্লিংয়ের সাথে কথা বলা গুনাহ,
গুনাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অসংখ্য হাদিস, হাদিস ভর্তি কিতাব, হাদিসের কিতাব ভর্তি। বিয়ে করে ফেলো। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। যাদের বিয়ে করার সামর্থ্য আছে, হে যুবক ভাইরা, তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। এবং ফাইন্নাহু আগুযু মিনাল বাসার ওয়া হাসানুল লিল ফরজ। বিয়ে করে ফেললে চোখ নিচু হয়ে যাবে, লজ্জাস্থান সেফ হয়ে যাবে। ওয়াইল্লা মেস্তাতি, যদি এখন বিয়ে করতে না পারো, টাকা না থাকে, ঘর না থাকে, মা বাবা অসুস্থ, ফালাইকুম বিসসাম, রোজা থাকো। ফাইন্নাহু ফিজা, রোজা থাকলে সেক্সের যে ঠেলাঠেলি এটা কমে যাবে, কমে যাবে। কোনো কম বয়সী ছেলের সাথে ফষ্টি নষ্টি করা, আগলামবাজি করা হারাম। আজ থেকে 5000 বছর আগে আল্লাহ তাআলা 5 লক্ষ মানুষকে আসমানে তুলে আসাদ দিয়েছেন শয়তানি করার কারণে। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, পিছনে সুন্দর ছেলে লাগাই দেন। হযরত সুফিয়ান সুরি বলেন, রাস্তা দিয়ে কোনো মেয়ে লোক যদি হাঁটি যায়, আমি পিছনে একজন শয়তান হাঁটতে আমার কলবের চোখে দেখি। কোন সুন্দর বালক যদি হাঁটি যায়, 10 জন শয়তান পিছনে হাঁটতে দেখি। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, ছেলে লাগাই দেন। এগুলো হচ্ছে বিষাক্ত সাপ, কোবরা। কোবরা, কোবরা একটা সাপের নাম, সুলেই শেষ। জহরিলি সাপ হ্যায়, এদের সাথে দূরে থাকতে হবে, কম কথা বলতে হবে। আর সুন্দরী মেয়ে বান্ধবী একসাথে চাকরি করে, খতরনাক। আল্লাহ আমাদের হেফাজত করো, আমিন। আল্লাহ আমরা মাফ চাই, আমাদের হেফাজত করো, আমিন। এবং বউয়ের সাথে ভালো ব্যবহার করা, মহব্বতের কথা বলা, সবগুলো সওয়াব, নেক আমল। এই 3টা জিনিস আমাদের শেষ করে দেয়। অভাবগ্রস্ত দুঃখী মানুষের হাতে দেব। মাদ্রাসায়, এফজহানায় এতিম আছে, আমি তো নেক আমল করতে পারি নাই, আমি তো গাফেল, আমার মাফ করে দিলেন যে। আল্লাহ বলেন, গভীর রাতে মানুষ যখন করোট বদলতে, হ্যাঁ, এক পাশ থেকে ডান কাত হয়ে ঘুমায়, ঘন্টাখানিক ঘুমানোর পর আবার বাম কাত হয়, অথবা সিট হয়ে মানুষ ঘুমায়, এপাশ ওপাশ করে। তো সাধারণত মানুষ এপাশ থেকে ওপাশ করার সময় আল্লাহু আল্লাহ এভাবে করে ডাক দিছেন, তখন শেষ রাত, দোয়া কবুলের টাইম, এ আল্লাহ আওয়াজটা পৌঁছে গেছে উপরে। আল্লাহ বলেন, সেদিন আমি তোমারে মাফ করে দিয়েছি। সাধারণ একটা আমল ধরে আল্লাহ মাফ করে দিবেন। এই যে মৌলানা সাকিবুল ইসলাম কাসিমের জলসায় আসছেন, এটা যদি আল্লাহ কবুল করেন, আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। অতএব ছোট আমল, বড় আমল, কোনো আমল ছাড়বো না, কোনো আমল ছাড়বো না। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।